হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবে না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আর চলে আসছি প্রথম টিপসে। দেখুন বন্ধুরা, আমরা এরকম কিন্তু কানের দুল আমরা বড় বড় ভারী দুল আমরা পরি। আর পরার পরে কি হয়, অনেক দিন পরতে পরতে কি হয়, আমরা যে যে কানের যে বিটগুলো আছে ওগুলো কিন্তু কেটে যায়, কেটে বড় হয়ে যায়। তারপরে কিন্তু আমরা এই কানের দুলগুলো কিছুতেই পরতে পারি না। তারপরে তার জন্য আমি কি করছি, দেখুন একটা টিপ নিয়েছি। আমরা কপালে যে টিপ পরি, যে কোনো ধরনের হলে হবে, ছোট বড় যে কোনো টিপ। তো টিপটা নিয়ে আমি দেখুন আমি একটা সেফটি পিন নিয়েছি। নিয়ে কী করছি দেখুন, সেফটি পিনটা নিয়ে আমি একটু ছিদ্র করে দিলাম। তো ছিদ্র করে দেওয়ার পর আমি কানের দুলটা টিপের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপরে কি করব, এটা কানের মধ্যে আমরা যখনই কোথাও যাব, তো এটা যদি আমরা কানের পরি, তাহলে কিন্তু আমাদের যে কানের বিটটা ওটাও বড় হয়ে যাবে না। যদিও বা কানের বিটটা আগে থাকতে বড় হয়ে যায়, তাহলে কিন্তু এটা পরার পরে কোনো রকম অসুবিধা হবে না। টিপটা আমাদের কানের মধ্যে আটকে থাকবে আর বোঝাও যাবে না যে আমাদের কানটা কেটে গেছে, বিটটা কেটে আছে। আর কানের বিটটা নাও কাটলে এইভাবে পড়লে আমাদের কিন্তু কানের বিটটা আর কাটবে না। অবশ্যই বাড়িতেও আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি মাংস নিয়েছি, আর এই মুরগির মাংস তো যখন আমরা রান্না করি দেখা যায় একটু আষ্টে আষ্টে গন্ধ হয়ে থাকে। কিন্তু গন্ধটা দূর করতে আমি কি করব, আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক টুকরো লেবু নিয়েছি, নেওয়ার পরে আমি ভালো করে রসটা চিপে দিচ্ছি মাংসের মধ্যে। আর এটা দেওয়ার পরে কিন্তু আমরা যদি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে দেখা যাবে আমাদের কোনো রকম মাংসের মধ্যে আঁশটে ভাবও থাকবে না। রান্না করার পরে খুব সুন্দর কিন্তু খেতেও লাগবে। কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরের টিপস। আর ফ্রেন্ডস, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমরা নিজেদের জন্য সিরাপ বা অন্য কোনো ওষুধ না নিলেও বাচ্চাদের জন্য নিয়ে যেতে হয়। আর সব সময় আমাদের কাছে ওষুধের যে বোতলগুলো ওগুলো সিল থাকে না, সিল বোতল থাকে না। ওগুলো কখনো কখনো কেটে আমরা বাচ্চাদের খাওয়াই, তারপরে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছি তখন ওটা নিয়ে যাই। তার জন্য ওষুধগুলো পড়ে যেতে পারে, যদি ব্যাগের মধ্যে নিয়ে যাই সিল কাটা ওষুধ পড়ে যেতে পারে। তাই আমি কি করছি আপনারা দেখতে থাকুন। আর দেখুন আমি একটা গার্ডার নিয়ে নিয়েছি, রবার ব্যান্ড। তো নিয়ে আমি ওষুধের যে ঢাকাটা খুলেছি, খোলার পরে আমি ওটা ওখানে লাগিয়ে দিচ্ছি ভালো করে। আবার ঢাকাটা আমি চেপে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর কি হচ্ছে দেখুন, এটা যখন আবার আমরা কোথাও বেড়াতে যদি যাই তখন যদি আমরা ব্যাগের মধ্যে এটা দিয়ে দিই, তাহলে এর মধ্যে থেকে আর ওষুধগুলো পড়ে যাবে না। এই গার্ডারটা দেওয়ার ফলে এটা খুব সুন্দরভাবে চেপে বসে থাকবে, আর ওষুধগুলো পড়ে যাবে না আর নষ্টও হবে না। অবশ্যই আপনারা কোথাও বেড়াতে যাওয়ার সময় এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। আশা করছি টিপসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা গলার হার নিয়েছি। গলার সেট যেগুলো আমরা বিয়েবাড়ি বলুন, এরকম ভারী ভারী কিন্তু গলার সেট আমরা পরে যেতে পছন্দ করি, আর ভালোও লাগে শাড়ির সঙ্গে। আর যখনই আমরা দেখা যাচ্ছে বিয়েবাড়ি যাচ্ছি, ওরকম গলার যে আংটাটা থাকে এস টাইপের, ওটা কিন্তু আমরা প্রায় সময় দেখা যায় খুঁজে পাই না, কোথাও পড়ে গেছে বা হারিয়ে গেছে, তাড়াহুড়োর মধ্যে কিন্তু আর খুঁজে পাচ্ছি না। তখন কি করব, দেখুন একটা সেফটি পিন নিয়ে নিয়েছি, ছোট সেফটি পিন। তো নিয়ে আমি দেখুন এইভাবে যদি দিয়ে দিই, এটা কিন্তু আর আমাদের ওই যে হাড়ের গলার সেটটার সঙ্গে যে এসটা থাকে সেটা কিন্তু আমাদের আর লাগবে না, প্রয়োজনও পড়বে না। আর ভালো শাড়ির সঙ্গে গলার সেট না পরলে কিন্তু একদমই ভালো লাগে না। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম কিন্তু কোনো রকম অসুবিধাও হবে না। টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা চিরুনি নিয়েছি। তো এটা আমার চিরুনি যে দাঁড়াগুলো আছে ওগুলো ভেঙে ভেঙে গেছে। আর একটা আমি নিয়ে নিয়েছি মোজা, ভালো করে পরিষ্কার করে নিয়েছি আগে থাকতেই কাঁচা মোজাটা। তো নিয়ে আমি চিরুনিটা খুব ভালো করে কিন্তু মোজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখুন একটু মুড়ে নিচ্ছি পিছন দিকটা। আর তারপরে আমি কি করছি দেখুন, আমি একটা হারপিক নিয়ে নিয়েছি। তো হারপিকটা আমার এটা রান্নাঘর পরিষ্কার করার জন্য, ঘরবাড়ির
পরিষ্কার করার জন্য একটু রান্নাঘরে লাগে, কাজে লাগে, তাই এটা কিন্তু টয়লেট পরিষ্কার করা হারপিক না। তো দেখুন আমি হারপিকটা লাগিয়ে নিলাম মজার উপরে যে চিরুনিটা লাগিয়েছিলাম। তারপর আমি কি করছি দেখুন বন্ধুরা, আমরা যে জানালার কাঁচগুলো থাকে তার পাশে বা নিচে এগুলো কিন্তু আমাদের হাত যায় না, ভালো করেও কিন্তু পরিষ্কার করতে পারি না। দেখুন এই জায়গাগুলো কেমন নোংরা হয়ে থাকে, ধুলো ময়লা পড়ে অনেক দিন জমে থেকে কিন্তু এই নোংরাটা পড়ে যায়, দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগে। তাই এইভাবে যদি আমরা চিরুনি দিয়ে এইভাবে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের আর কোনো রকম নোংরাও থাকবে না, পরিষ্কারও আমরা সহজেই করে নিতে পারবো। দেখুন সব চারিদিকে কিন্তু আমরা চিরুনিটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু একদম পরিষ্কারও হয়ে গেছে, আপনারা তো বুঝতেই পারছেন কতটা নোংরা বেরিয়েছে দেখুন চিরুনির মধ্যে। আর এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে যেখানে যেখানে আপনাদের হাত পৌঁছাবে না সেখানে কিন্তু আপনারা সুন্দর করে এইভাবে পরিষ্কার করে নেবেন। ঘরের কোনায় যেগুলো ধুলো জমা থাকে এগুলো এইভাবেও করে নেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখতে, যে যেখানে আছেন ভালো থাকবেন।